আপনার ফোনে র্যাম কম হলেও আজকে থেকে আপনি আপনার ফোনে আনলিমিটেড অ্যাপ ইনস্টল দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে র্যাম বেশি নাই, অল্প র্যামেও আপনারা আনলিমিটেড সফটওয়্যার কীভাবে ইনস্টল দিবেন, যে কোনো সফটওয়্যার আপনারা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমরা যখন দেখা যায় যে ইন্টারনেট ব্যবহার করতে যাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করতে হয় এবং আমাদের ইন্টারনাল স্টোরেজ হয়ে যায়, আর ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের ফোনটা হ্যাং হয়, স্লো হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের কোনো প্রকার কোনো চাপ ছাড়াই আনলিমিটেড অ্যাপস ইনস্টল করবেন। তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে ভিউয়ার্স আপনারা আপনাদের ফোনে আনলিমিটেড অ্যাপ ইনস্টল করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি সরাসরি অ্যাপসটিতে চলে যাব, আপনারা আপনাদের ফোনের অ্যাপসটিতে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাপসটি পাবেন, কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনারা তীর আইকন দেখতে পাচ্ছেন, এখানে তীর আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে ক্লিক করে দেবেন। তো এই তীর আইকনে যখন ক্লিক করে দেবেন, তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের এরকম তীর আইকন চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে একটা করে তীর আইকনে ক্লিক করার জন্য আপনাদের এখান থেকে একটা করে স্টেপ চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদের প্রত্যেকটা স্টেপে চলে আসতে হবে, এজন্য আপনারা কয়েকবার এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে কয়েকবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবারও টিক মার্ক চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদের টিক মার্কে আবারও ক্লিক করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক, এই টিক মার্কে আবারও ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে টিক মার্কে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নোটিফিকেশন আসতেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে ক্রিয়েট ইউর ওন এখান থেকে অপশন চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে দেখতে পাবেন এইখানে প্লাস আইকন একটি আসছে। এই প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনি যে অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন আপনার ফোনে সেই অ্যাপসগুলো এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যাপস চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পপুলার অ্যাপ, তারপর এখান থেকে নিচে চলে আসলে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দেখতে পাচ্ছেন, ফেসবুক, টুইটার, তারপর মেসেঞ্জার, এখান থেকে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, গুগল, বিভিন্ন কিন্তু অপশন এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে নিউজ ফিডে নিউজ অ্যাপসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা আরও নিচে গেলে দেখতে পাবেন যে এখান থেকে টেকনোলজি বিষয়ে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন যে টেকনোলজি বিষয়ে এখান থেকে অ্যাপস চলে আসছে। এখান থেকে আপনারা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে আরও একটু নিচে চলে গেলে দেখতে পাবেন যে শপিং, আপনাদের কেনাকাটার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে হয়। তো এখান থেকে এই অ্যাপসগুলো আপনাকে ইনস্টল করতে হবে না, এখান থেকে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আরেকটু নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন যে ট্রাভেলিংয়ের জন্য এখান থেকে বিভিন্ন অ্যাপস কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে যে গুগল ট্রান্সলেশন অ্যাপটি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। আপনারা আপনাদের অ্যাপস কিন্তু মোবাইলে ইনস্টল দেওয়া লাগবে না। তো তার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মুভি দেখার জন্য এখান থেকে টিভি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, হটস্টার সহ। এখানে অনেক অ্যাপস কিন্তু চলে আসছে। তারপর দেখতে কমিউনিকেশনের জন্য এখানে চলে আসছে, তারপর ফটোগ্রাফির জন্য চলে আসছে। সার্চ, এখান থেকে সার্চ ইঞ্জিনগুলো যে ব্যবহার করবেন, গুগলের যে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করবেন সেই গুগলের সার্চ ইঞ্জিনগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে নিচে চলে গেলে আপনার ওয়েদার দেখার জন্য কিন্তু এখানে ওয়েদারের যে বিষয়ে যত অ্যাপসগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন ব্যাংকিং, ফিনান্সিয়াল অ্যাপসগুলো দেখতে পাবেন। তারপর আরও একটি নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে টুলস অ্যান্ড প্রোডাক্টিভিটি, তো অপশনগুলো চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আটটা কিন্তু অ্যাপস আছে, তো 18টা অ্যাপস আছে। তারপর এখান থেকে আরও একটি নিচে গেলে দেখতে পাবেন যে এখানে এডুকেশনের 13টা অ্যাপস আছে এখান থেকে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনের জন্য 13টা অ্যাপস আছে। তারপর এখান থেকে 6টি, এভাবে কিন্তু অসংখ্য অ্যাপস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে প্রায় 300-350-এর উপরে হবে। এখান থেকে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে কীভাবে অ্যাড করবেন আমি সেটি দেখাবো। তো এর জন্য আপনারা যদি এখন ফেসবুক ব্যবহার করতেছেন তাহলে এখানে ফেসবুকে ক্লিক করে দেবেন। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার অ্যাড হচ্ছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অপশানটা চলে আসছে ডাউনলোড ইনস্টলেড। তো ভিউয়ার্স, আপনি যখন এই অ্যাপসটিতে ক্লিক করে দিলেন, এখন এটা কিন্তু অটোমেটিক আমার এখানে ডাউনলোড হয়ে গেল। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা চাইলে মেসেঞ্জারে যদি ক্লিক করে দেন, তো এখান থেকে মেসেঞ্জার হচ্ছে, দেখেন মেসেঞ্জার ইনস্টলেড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে এটা আপনারা কী করবেন, ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে
অ্যাপসগুলো এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এখানে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে 3 ডট মেনু ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড হোম স্ক্রিন। তো ভিউয়ার্স 3 ডট মেনুতে ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড হোম স্ক্রিন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে অ্যাপটি ব্যবহার করতে চাচ্ছেন অ্যাপটির দুইটা অ্যাপসের কিন্তু 3 ডট মেনু আছে। তো এখানে যে কোনো একটা 3 ডট মেনুতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন। তো ভিউয়ার্স এখানে অ্যাড টু হোম স্ক্রিন করলে এখান থেকে আপনারা সরাসরি ফেসবুকটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে অ্যাপসটি আপনারা ফেসবুকে দেখতে চাচ্ছেন তো সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা কী করবেন, প্রত্যেকটা অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আবারও যদি এই অ্যাপসটিতে চলে যাই, এখান থেকে আপনারা কি মেসেঞ্জার এইভাবে করতে পারবেন। তারপরে আপনারা চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুকে যদি ক্লিক করে দিই, দেখেন এখানে আমি কিন্তু ফেসবুকে এখান থেকে লগ ইন করতে পারবো। এখন আমি এখান থেকে ফেসবুকটি ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স আমি এখান থেকে আবার যদি ব্যাক দিয়ে আবার যদি আমি মেসেঞ্জারে ক্লিক করে দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারে ক্লিক করে দিলে এখান থেকে আমরা মেসেঞ্জারে ব্রাউজ করতে পারবো এবং এখান থেকে আমি মেসেঞ্জারও ব্যবহার করতে পারবো, এখানে লগ ইন করতে পারবো। তো এখন আমি দেখিয়ে দেবো আপনারা অ্যাপসটি কোথা থেকে পাবেন। এর জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন একটি অ্যাপস। আমি এই অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি কী লিখে সার্চ করবেন। তো এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করে দেবেন হারমিট। তো এখান থেকে হারমিট লিখে যখন সার্চ করে দেবেন তখন সার্চ করে দিলে দেখতে পাবেন প্রথমে একটি অ্যাপ চলে আসছে। তো 2 MBর মাত্র অ্যাপসটি হবে সম্ভবত। তো এখান থেকে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে অ্যাপসটিতে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ইনস্টল করেছি। তো এই জন্য আমার আনইনস্টল ওপেন লেখা চলে আসছে। তো ভিউয়ার্স এখান থেকে 1 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে। তো অবশ্যই অ্যাপসটি মোটামুটি ভালো অ্যাপস। তো অ্যাপসটি ব্যবহার করলে আপনার ফোনে র্যামের প্রেশার খুব কম পড়বে, আপনার ফোনটি অনেক ভালো থাকবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের ফোনও ভালো রাখার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।